এসআইআরের কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে লক্ষ লক্ষ নাম। পুরনো সব রেকর্ড ভেঙে চুরমার। ঐতিহাসিক ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। পরিসংখ্যান বলছে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে রাজ্যে মোট ভোটের হার দাঁড়িয়েছে 92.85%। আর এই বিপুল সংখ্যক ভোটের ওপর ভরসা করেই কি বাংলায় আছড়ে পড়বে পরিবর্তনের ঢেউ? তৃণমূলকে খোঁচা শ্রমিকের গলায় কটাক্ষের সুর স্পষ্ট। তিনি বলছেন, গত 15 বছরে তৃণমূল যেমন মানুষকে ভালোবাসা দিয়েছে, মানুষও তেমন ভালোবেসে তৃণমূলকে অনুরাগের ছোঁয়া দিয়ে গিয়েছে। মানুষ তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছে। তৃণমূল মানুষকে খুব ভালোবেসেছে 15 বছর ধরে। মানুষও তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে আজকে এই 2 দফার নির্বাচনে। শেষ প্রশ্ন করব, এই শেষ প্রশ্ন দেখা যাচ্ছে এই ভোটে বিপুল সংখ্যক মহিলা ভোটার ভোট দিয়েছেন। এটা কিসের ইঙ্গিত? মহিলা ভোটার প্রচুর সংখ্যক, কিসের ইঙ্গিত? মহিলারা এত নির্যাতনে কোথাও গিয়ে কি পরিশ্রান্ত হয়ে গিয়েছেন তারা ভোট দিয়েছেন? এত সব ভালোবাসার ইঙ্গিত। এই সবই তৃণমূলকে অনুরাগের ছোঁয়া। তৃণমূল যতটা ওনাদের ভালোবেসেছেন, ওনার সেই ভালোবাসাটা ইভিএম বক্সে ফিরিয়ে দিয়েছেন। লাস্ট ভোট পড়েছে, এই যে এত পরিমাণ ভোট, এটা কি স্বতঃস্ফূর্ত ভোট নাকি ভয় আতঙ্ক এর মধ্যে আছে? ভয় আতঙ্কে 90% ভোট। লোকে তো ভয় আতঙ্কে ভোট দিতে বেরোয় না। হ্যাঁ, এটা আতঙ্ক হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভোট না দিলে এই সরকার আবার ফিরে আসবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তোপ দিলীপের। তার কথায়, প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর রাজত্বের পর কোনো ইস্যু নেই। এইভাবে কোনো সরকার কি জিতে আসতে পারে? এখন আপনি একটা শাসক দল 15 বছর রাজত্ব করলো, তার কাছে কোনো ইস্যু নেই। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। এই এসআইআর গণ্ডগোলে এই নাম কেটে দিল। বিএলওদের হঠাৎ করে ইউনিয়ন তৈরি করে বিরোধিতা করা, ঘেরাও করা, গণেশ কুমারকে কালো পতাকা দেখানো, গোব্যাক বলা, তিনি কিন্তু নড়েননি, তিনি করেছেন। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইআর নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট দেবে। এসআইআর যেটা তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছিল, সেই এসআইআরটা সার্থক হয়েছে, বাস্তব রূপ পেয়েছে এবং ইলেকশন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে স্বচ্ছতা এসেছে। তবে বামেদের গলায় ভিন্ন সুর। আইনজীবী তথা বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায়, এবারের ভোটে এসআইআর এর প্রভাব পড়েছে আংশিক। প্রশাসনিক দুর্নীতি, গুন্ডাগিরি, ধর্মের নামে বিভাজন সহ একাধিক বিষয় যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তারই প্রভাব পড়েছে ইভিএমে। এসআইআর এর প্রভাবটা আংশিক। মানুষের ব্যাপক ক্ষোভ, প্রশাসনিক দুর্নীতি, প্রশাসনিক গুন্ডাবাজি, তোলাবাজি, ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন, এই সামগ্রিক বিষয় নিয়ে মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এত শতাংশ ভোটে। অন্যদিকে তৃণমূলের দাবি, এসআইআর পরবর্তীতে মানুষের মধ্যে যে উদ্বেগ ছিল তারই প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে। প্রতিবাদের ভোট হয়েছে বলছেন রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি ইত্যাদি নতুন নাম দিয়ে বিজেপির প্ররোচনায় বাঙালি মানুষকে হেনস্থা করেছে, গণতান্ত্রিক অধিকার কেড়েছে। সুতরাং সেই অর্থে তাদের পরিবারের লোকও তো আছে। এই 30 লক্ষ লোকের যে নাম বাদ গেছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের প্রতিবেশী, তারা ওই প্রতিবাদের ভোট দেবে বিজেপির বিরুদ্ধে, এটা নিশ্চিত। এখন মানুষের রায় কার সঙ্গে? পরিবর্তনের সুনামি না ঝোড়ো প্রত্যাবর্তন? শুরু কাউন্টডাউন। ক্যালকাটা নিউজ।